ঘড়িতে বাজে এখন 3:54। আমাদের সহযাত্রীগণ মামুনি চা বিস্কুট খেয়ে মুখ মুছছে। দেখুন আমরা এসে কাদের দেখা পেলাম, দুটো ছুন্টু পুন্টু চলে এসছে আমাদের সকালের গরম গরম ব্রেকফাস্ট। একেবারে চলে এলাম একেবারে লাঞ্চ টাইমে। এত কষ্টের ফলে মানে ফলাফল বেশি লাফিয়ে এই হচ্ছে যে চেমটা বুড়ো। কিসের মূর্তি বানাচ্ছ দাদা? কৃষ্ণের সাথে এসে গেছে ধোয়া ওঠা আদা দিয়ে গরম গরম চা। ঘড়িতে বাজে এখন 3:54। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আমরা এখন আছি মুড়ি স্টেশনে। তো যারা মোটামুটি এদিকে ঘুরতে আসেন তারা জানেন এটা কোন স্টেশন বা কোথায় আমরা যেতে চলেছি, বাট আমি একটু বলে দিই। আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। আমরা এখন মানে আজকে থেকে 1 jan, আজকে শ্যুট করছি 1 jan টু 4 jan আমাদের পুরুলিয়ার ট্রিপ। 4th আমরা রিটার্ন করব কলকাতা। তো একদিন নতুন জায়গা এক্সপ্লোর করব এবং পুরুলিয়ার ফার্স্ট ব্লগ শুরু হচ্ছে এই ব্লগটার মাধ্যমে। আমি পরপর ডে 1 ডে 2 করে দিতে থাকবো। তো আমি তো খুব এক্সাইটেড, কারণ এর আগে আমি কখনো পুরুলিয়া আসিনি, ফার্স্ট টাইম। অনেক কিছু এক্সপ্লোর করার আছে, অনেক কিছু দেখার আছে, জানার আছে, সব মিলিয়ে একটা মজাদার ব্লগ হতে চলেছে। ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা, মানে কনকন কনকনে হাওয়া দিচ্ছে। তো এখন এগিয়ে যেতে হবে। আমাদের গাড়ি সম্ভবত বলেছে 4টে সাড়ে 4টের মধ্যে চলে আসবে। আমাদের পুরো ট্রিপটা অর্গানাইজ করছে মুনলাইটস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। রানা কাকু, যাদের সাথে আমরা সুন্দরবন গেছি, সিকিম গেছি, সেই রানা কাকুই ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছেন। তো একদম ট্রিপের শেষে বলবো কত বাজেট হয়েছে, কী হয়েছে, বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা এখন নেমেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো প্রচণ্ড ঠান্ডা। তো এখন আমরা এগিয়ে চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো কীভাবে যাবো জানি না, যে লাইন পার হতে হবে কিনা, ওভারব্রিজ আছে কিনা, কি আছে কিনা। আর আমি জানি না কতটা পেছনে দেখাতে পারবো। পেছনে আমার দেখা যাচ্ছে হিন্দালকো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। এটা অনেকটা দূরে আমার পেছন দিকটায়, মানে একদম স্টেশনে নামলেই সামনেই এটা দেখতে পাবেন আপনারা। ঠান্ডায় হাত জমে যাচ্ছে, এতটাই বেশি ঠান্ডা, কনকনে ঠান্ডা। আর অনেক দিন বাদে ভোর রাতে বাইরে বেরিয়েছি বলে আমার খুব ভালো লাগছে। মানে আমি খুব এক্সাইটেড, আমার সাথে আমার সহযাত্রীরাও এক্সাইটেড। সবাই সবার মতো হেঁটে হেঁটে আমার বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে দূরে মাহাত দেবাশিস হাঁটছে, দিদুন, আমরা সব একটা দিক দিয়ে হাঁটছি। যত সময় এগোবে, যত ব্লগ দেখবেন, সমস্ত কিছু আমাদের সাথে এক্সপ্লোর করতে পারবেন, সেটাই আশা রাখি। এবং সব ব্লগগুলো যখন আপনাদের ভালো লাগছে, এটাও আশা করি ভালো লাগবে। আমরা পেয়ে গেছি হচ্ছে লিফট। এখন হচ্ছে আমরা লিফটে উঠবো। লিফটে উঠে ওপরে যাব। লিফটটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল, তো এখন লিফটে উঠছি। এই হলো আমাদের সেকেন্ড লিফট। আমরা অলরেডি ফার্স্ট লিফটে করে উপরে এলাম, তারপরে আবার নিচে যাওয়ার জন্য লিফট আছে। আর আমাদের সহযাত্রীরা সব শালি পাখির মতো কিচিরমিচির করছে, কারণ বেশি লোক কথা বলতে পারছে না, সব ঠান্ডায় জমে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। সবার আগে বলবো হ্যাপি নিউ ইয়ার, কারণ যখন আমি ব্লগটা শ্যুট করছি আজকে হচ্ছে 1st January। সো হ্যাপি নিউ ইয়ার আমাদের পক্ষ থেকে। আপনাদের নতুন বছরটা খুব 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 ভালো কাটুক, এই আশা রইল, এই কামনা রইল। এবং আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন যে আমাদের নতুন বছরটা যেন আপনাদের সাথে সাথেই ভালো কাটে। নতুন বছর, নতুন প্ল্যান, অনেক কিছু করার আছে, অনেক কিছু ভালো ভালো খবর আশা করছি। তো যাই হোক, সব মিলিয়ে সবার যেন একটা থ্রিলিং ইয়ার হয়, সেটাই এক্সপেক্টেড, সেটাই কামনা। আর এর সাথে অ্যানাউন্সমেন্ট করছি পুরুলিয়া ডে 1। এখন ঘড়িতে বাজে 4:12। আমাদের সহযাত্রীগণ
আমার মামুনি চা বিস্কুট খেয়ে মুখ মুছছে। আর আমাদের সহযাত্রীগণ ঠান্ডায় পুরো জমে গিয়ে এখন চা আর বিস্কুট খাচ্ছে। বোন শুকনো মুখে বসে আছে, আমার গ্রিন টি পাহারা দিচ্ছে। আর আমি বাড়ি থেকে কাপ আর সব কিছু নিয়ে এসেছি, এখন একটু গ্রিন টি খাবো। আর গতকালের থেকে আজকে শরীরটা অনেকটাই বেটার আছে, পরে যত্ন শরীরে নিতে হবে। নতুন বছর, নতুন রেজলিউশন, অনেক কিছু আছে, তো সব কিছু মিলিয়ে এগিয়ে চলতে হবে। এখন ঘড়িতে বাজে 4:42। তো আমরা আমাদের এই যে গাড়ি বোলেরো, এটাতেই আমরা সবাই যাব। তো আমাদের দাদার সাথে আমি একটু পরে আলাপ করাবো। হলো আমাদের ফুল গাড়ি। এখন আগে লাগেজ তুলে সেট হবে, দেন আমরা এগোবো আমাদের গন্তব্যের দিকে। তো এই যে হচ্ছে আমাদের দাদা, যিনি আমাদের পুরো ট্যুরটা করাবেন, সোমনাথ দাদা। সোমনাথ দাদা আমাদের ফার্স্ট। এখন জায়গা কোথায়, মানে আমরা কোথায় যাচ্ছি এখন স্টেশন থেকে? হোটেলে যাচ্ছি, মুরগুমা ড্যামের সামনে। আচ্ছা, তো তারপরে ওখান থেকে কটায় মোটামুটি বেরোতে হবে? ব্রেকফাস্ট করেই বেরোতে হবে। আচ্ছা, 9:30 10টা। তো আমাদের আচ্ছা, তো আমাদের ফার্স্ট সাইট সিন কখন, মানে কি থাকছে আজকে? ফার্স্ট সাইট সিন থাকবে আজকে এই মাঝকেন্দা ফলস, পিটিদিরি ফলস, অফবিট এই দুটোই, এগুলোই অফবিট। তারপরে তো আমরা এখন বর্ডার ক্রস করছি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের। আমরা আছি এখন ঝাড়খণ্ড, আমরা এই বর্ডার ক্রস করে ঢুকছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আর যে নদীটা নিচে, এখন যেহেতু ভোর রাত, ফলে নদীটা দেখানো যাবে না। আচ্ছা, এই নদীটার উপর দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। কিন্তু এতটাই অন্ধকার, কিছুই দেখানো সম্ভব নয়। ওয়েলকাম টু পুরুলিয়া। আমরা ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গল। এখন ঘড়িতে বাজে ভোর 5:54। আমরা হোটেল থেকে এখনো 5-7 কিলোমিটার দূরে রয়েছি। এখন সামনে বিশাল জল দেখা যাচ্ছে, দূরে পাহাড়। তো এটা হচ্ছে মুরগুমা ড্যাম, এটা হচ্ছে মুরগুমা ড্যামের জল। তো আমরা একটু এখানে কিছুক্ষণ কাটাবো। তাও দেখা যাচ্ছে যেহেতু একটু আলো ফুটছে, এবং সত্যি এই যে অন্ধকার থেকে আলো ফোটার ব্যাপারটা এক কথায় দারুণ। আর আমার ক্যামেরাতে আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, সামনেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা একটা দারুণ বিষয়। দূরে সবাই যে গাড়ি, এখানে পাহাড়, ছোট ছোট পাহাড়, আর কনকনে ঠান্ডা, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা চলে এলাম আমাদের পুরুলিয়ার প্রথম হোটেল স্বপ্নকুটির, যেটা মুরগুমায় রয়েছে। এটা একদম ড্যামের কাছে। তো আমরা মানে রুমে বসেই আশা করি সানরাইজ দেখতে পাবো। সামনে এই যে সূর্য উদয় হচ্ছে, জমিয়ে ঠান্ডা যাকে বলে। দেখুন, আমরা এসে কাদের দেখা পেলাম, দুটো ছুন্টু পুন্টু, ছুন্টু পুন্টু ঠান্ডা কুচু কুচু করতে একদম গুলি পাচ্ছে। উলি বাবা, ঘুমটা ভেঙে গেছে গো। উলি বাবা রে, মানে ছোনা বাবা গুলো। এটা হলো আমাদের রুম, আমরা দেবাশিসের রুম। রুমটা বেশ বড়। এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে। দেখি বাথরুমে একটু লাইটটা ধরিয়ে দাও। আর এখানে হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট ভালো এবং পরিষ্কার। তবে বলে রাখি, এখন টেম্পারেচার 8 ডিগ্রি। মানে আমরা কথা বলবো কি, আমি তো পুরো কাঁপছি টকটক করে, এতটাই ঠান্ডা। 8 ডিগ্রিতে কখনো আসার এক্সপিরিয়েন্স নেই, এবার ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি। দেখিস কেমন লাগছে? তা আমাদের বাকি রুমগুলো আমি একটু দেখাই, চলুন। এরকম সুন্দর হাঁটার জন্য লবি আছে, সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে। চলুন এক এক করে নিয়ে যাই। এটা হচ্ছে আর একটা রুম। খাটগুলো সত্যিই বড় প্রত্যেকটা ঘরে। এখানে সেট আপটা আবার আলাদা। এই যেমন খাটের পাশেই রয়েছে মিরর, ছোট্ট ওয়ার্ড্রপ, বাথরুম সেমই। দেখছি লাইটটা, হ্যাঁ একদম
বেশ বড় বাথরুমগুলো। আমাদের আর একটা রুম আছে, টোটাল এসছি আমরা 7 জন, আমরা 3টে রুমে ভাগ হয়েছি। এইটা আর একটা রুম, এটা সেটআপটাও বেশ আলাদা, অন্যরকম, সেম রুম। এটা ওয়াশরুম, আচ্ছা সেম, ওয়াশরুমগুলোর সাইজ সেম। আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি আমাদের বললেন, দুটো অপশান দিলেন, বললেন আপনারা যদি মনে করেন ব্রেকফাস্ট করে বেরোবেন তাহলে আপনাদের সমস্ত কিছু, মানে 5টা সাইট সিন আছে সম্ভবত, 5টা সাইট সিন করে আপনাদের ওই ঢুকতে ঢুকতে হোটেলে 3:30 হয়ে যাবে। কিন্তু উনি এটাও বললেন যে দেখুন আজকে হচ্ছে 1 জানুয়ারি, প্রত্যেকটা স্পটেই প্রচণ্ড পরিমাণ ক্রাউড থাকবে। এবার উনি বললেন আপনারা আরেকটা ভালো অপশন হতে পারে, আপনারা যদি একদম লাঞ্চ করে 1:30 থেকে 2টোর মধ্যে বেরোন তাহলে আমরা অনায়াসে হোটেলে ফিরে আসতে পারবো সন্ধ্যে 7:30টার মধ্যে। তো আমরা সেকেন্ড অপশনটাকে বেছে নিচ্ছি। আমরা যদি এসেছি, যদি আমরা একটু এক্সপ্লোরই করতে না পারি আর ভিড় থাকলে সেখানে ঢোকা সত্যি অসুবিধা, তো আমরা ঠিক করেছি যে এখন আমরা হোটেলে বেশ খানিকক্ষণ থাকবো। এখন ঘড়িতে বাজে 6:20, তো আমরা লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু করে তারপরে একেবারে সাইট সিন করতে বেরোবো। সব আগুন পোয়াচ্ছে, আগুনটা বেশ সুন্দর জ্বলছে। যা ঠান্ডা তাতে এটা খুব আরামদায়ক। হ্যাঁ, গরম হয়ে যায়, আসার সময় যা আমাদের মোটামুটি হয়েছে, সে গা আর গরম আর হয় না। আমরা ট্রেনে রাত 12টায় কেক কেটে নিউ ইয়ার সেলিব্রেশন করব বলে টেস্ট অ্যান্ড বাইট থেকে একটা কেক নিয়েছিলাম, বাট ট্রেনে তো কাটা হয়নি, আমরা এই হোটেলে এসেই সকালবেলা কেটেছিলাম কেক। চলে এসছে আমাদের সকালের গরম গরম ব্রেকফাস্ট, একেবারে ফুলকো ফুলকো লুচি, সাথে ডিম সেদ্ধ, কলা আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। জোর কদমে খাওয়া চলছে। কেমন স্বাদ? গরম গরম লুচির স্বাদই আলাদা, কিন্তু না রান্না বান্না সবকিছু খুবই ভালো লাগলো, সূচনাটা খুব ভালো হলো। খাওয়ার শেষ পাতে চলে এসছে হচ্ছে জিলাপি, যেটা অনেকটা অমৃতির মতো দেখতে। ও আর আমার মায়ের এই যে পাটালি, আমরা সবকিছু মিলেমিশেই খেলাম। ব্রেকফাস্ট করে আশেপাশে একটু হেঁটে দেখতে গেলাম, দেখছি 1 জানুয়ারি বলে ওখানে একেবারে সবাই মিলে পিকনিকে বসে গেছে, মানে এখানকার লোকাল লোকজনেরা সবাই একসাথে সমবেত হয়ে বনভোজন করছে, ব্যাপারটা দারুণ। এই দেখুন আজকের বেস্ট পার্ট, সেই সকালে ছোটো ছোটো পুচকিগুলোকে দেখিয়েছিলাম, তাদের মধ্যে একজন এসে আমার পায়ের তলায় এখন ঘুমু ঘুমু করছে। কি কিউট না ও? সোনা বাচ্চা, তুমি সোনা বাচ্চা, আমি সোনা বাচ্চা। একটু আগে ওকে একটি বড় কুকুর কামড়ে দিয়েছে, খুব কষ্ট পেয়েছে। তো অপতো কুত্তু বাচ্চা, কুত্তু বাচ্চা, কুত্তু বাচ্চা, কুত্তু বাচ্চা, কুত্তু বাচ্চা, কুত্তু বাচ্চা, কুত্তু, কুত্তু। মুখটা দেখাও, মুখটা দেখো, মুখটা দেখাও। sayang, iya mau cuci, boleh, 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 boleh. কুত্তু কুত্তু। চলে এলাম দুপুরের লাঞ্চ টাইমে। লাঞ্চে ছিল ফোড়ন দিয়ে মুসুর ডাল, বাঁধাকপির তরকারি আর আলু ভাজা। প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ, একেবারে ঘরোয়া রান্না, এবং আমি চেষ্টা করি আমার ব্লগে একদম রিয়েল এক্সপিরিয়েন্স তুলে ধরতে। তো এই ভিডিওটাও তার অন্যথা কিছু নয়, যা আমরা এক্সপিরিয়েন্স করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, যাতে পরবর্তীকালে আপনারা আমাদের ভিডিও দেখে গেলে সেম ফেসিলিটি পান। আর সাথে চলে এসছে বড় বড় কাতলা মাছের পিস। কেমন লাগছে খাওয়া দাওয়া? হালকা পাতলা রান্না। খাওয়ার শেষে শেষ পাতে চলে এলো টমেটোর চাটনি, আর সাথে কিন্তু গরম গরম পাঁপড় ভাজা। পাঁপড়গুলোর স্বাদ না আমাদের ওখান থেকে একটু অন্যরকম লাগলো। এখন ঘড়িতে বাজে 1:58, আমরা বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিনের জন্য। রাস্তাটা তো অসাধারণ,
সামনে ছোট ছোট পাহাড়, দুদিকে জঙ্গল, খুবই ভালো লাগছে। একটা অন্যরকম একটা ফিলিংস আসছে। আমার মামু আর বোন মিলে আমার মামনির ফোন আনেনি, ওদের দুজনের উপর দায়িত্ব ছিল। মামনি ওদের পেছনে খেটে খেটে নিজের জীবন পাক করে দিল, তাও মামনির ফোন ওরা আনতে পারেনি। এর জন্য আমরা জনসমক্ষে ওদের সরি বলতে হলো। বল সরি, বল সরি। এর জন্য মামুনিকে আমি একটা নতুন ফোন উপহার দিলাম। আচ্ছা, তো এখন সেকেন্ড হ্যান্ড ফোন মামনির অনারে আবার মামু একটা গান শোনাচ্ছে। মামু প্লিজ শোনাও। মামুনির মুখে হাসি নেই কেন রে ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে। যাক, এই এত সুন্দর মধুর কণ্ঠের গানটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু মোটেই ভুলবেন না। তো আমরা এখানে ফার্স্ট সাইড সিনে পৌঁছাইনি, তবে রাস্তাঘাটগুলো অসাধারণ, সেটাই আমি জাস্ট ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাবো। এখন চলে এসেছি আমরা পিটিদিরি ফলস। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পিটিদিরি ফলসে। আর এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আসছি বা যাচ্ছি সেটা হচ্ছে বিরসা মুন্ডা রোড, যেটা আমি দেখলাম কিছুক্ষণ আগেই লেখা ছিল। রাস্তাটা একবার দেখুন। অনেকক্ষণ জঙ্গল পেরিয়ে আসার পর এখন আমরা একটু লোকালয়ের মধ্যে ঢুকলাম। তো আমাদের দাদার কথা, এটা হলো অফবিট একটা জায়গা, এটার সন্ধান সচরাচর খুব একটা লোকজন পায় না বলে আশা রাখা যাচ্ছে এটা ফাঁকাই থাকবে। যত সামনের দিকে এগোবো তত আমাদের কাছে সমস্ত বিষয়টাই ক্লিয়ার হবে। আচ্ছা, এটা হলো আমাদের ছোট্ট গাইড। আমাদের ড্রাইভার দাদা বললো ওরাই নাকি নিয়ে যাবে। ওকে আমরা লজেন্স দিয়েছি, কিন্তু ও বলেছে আমাকে 100 দিতে হবে, কিন্তু 100 না দিলেও আমাদের রাস্তায় হারিয়ে ফেলবে। এখান থেকে নাকি অনেকটা হেঁটে যেতে হবে পিটিদিরি ফলস দেখতে গেলে। তো হাঁটা শুরু করেছি, আমাদের গাইড হচ্ছে পুচকে পুচকে। পুরো রাস্তাটা একেবারে জঙ্গল, তো লোকাল মানে বাচ্চা কাচ্চা বা লোকজন ছাড়া এখানে একা একা চিনে আসাটা মোটেই সম্ভব না। দেখুন পেছনে পুরো জনমানবহীন। হ্যাঁ, তবে ওই যে বললাম, আগের ভিডিওগুলো তো দেখেছেন যে এই যে পিকনিকের কথা দেখাচ্ছিলাম আমাদের হোটেলের বাইরে, তো এখানে প্রচুর বাইক দেখছি দাঁড়িয়ে আছে। তো এরকম আজকে যেহেতু 1 জানুয়ারি, তো এরকমভাবে পিকনিক করছেন সবাই। কতটা হাঁটতে হবে সেটা আমারও জানা নেই, খুব ধীরে ধীরে হাঁটছি, কারণ মেঘালয়তে গিয়ে লিগামেন্ট ছিঁড়েছি, সুন্দরবনে গিয়ে বাদর কামড়েছে, তো এখন পুরুলিয়া জানি না। তবে বছরটা আমার ভালো শুরু হয়েছে, টাচুট। দেবাশিস দিদুনকে বলছে না নামার জন্য, জানি না সামনে কি আছে। চলুন এগোই দেখি। আমার পায়েও লাগছে, অবশ্য পায়ে অ্যাঙ্কলেট পরা আছে, তাও লাগছে পায়ে। এই দেখুন রাস্তাটা। না আমি যাচ্ছি, চল। বয়স্ক মানুষদের এই রাস্তায় না আসাটাই ভালো, একদম মাটির রাস্তা। বর্ষাকালে হাসা তো ছেড়েই দিন, এখন শুকনো বলে তাও আসা যাচ্ছে। জল পেরিয়ে যেতে হয়, মিমিকে বারণ করলাম, তাও মিমি সেই আসছে। আমরা এখনো ফলসের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে আমাদের লোকাল গাইড আছে, ছোট ছোট বুটকেরা। এখন অব্দি ফলস দেখতেও পাইনি, কিছু আওয়াজও পাচ্ছি না, শুধু পাথরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো হালকা হালকা জলের আওয়াজ আসছে না তাহলে? হ্যাঁ, তার মানে ফলস সামনে মনে হচ্ছে আমরা চলে এসেছি। ভালো জলের আওয়াজ। ইয়েস, একদম পিচিদারা ফলসের খুব কাছে এসেছি, ভালো আওয়াজ আসছে। আমি জানি না সাউন্ড কতটা শোনা যায়, তবে ওখানে লোকে যে পিকনিক করছে ভর্তি লোকজন ওই ওপরে, পুরো জঙ্গলা পথ। হ্যাঁ, পুরো জঙ্গলা পথ। আর বর্ষাকালে তো নো রেকমেন্ডেশন, বর্ষাকালে আসা যাবে না। রাস্তাটাই মেন বাজে আর কি, নাহলে এমনি সব ঠিক আছে, রাস্তাটা খুব খারাপ। রাস্তাটা পুরোটাই তো মাটি, তো বর্ষাকালে লোকে আসবে কিভাবে?
বাহ ওই যে ফলস আছে। এই হচ্ছে আমরা চলে এসেছি ফলসে, মোটামুটি ভালোই সুন্দর জল। সেই মিমি টপকে টপকে এসছে পায়ে ব্যথা নিয়ে, কিছু বলার নেই। এইসব দেখে সারা যায় নাকি সব? খুব সুন্দর, খুবই সুন্দর ভিউ, অফবিট জায়গা। তো এরা হলো আমাদেরকে দেখিয়ে এনেছে, মানে রাস্তা দেখিয়ে এনেছে পিটিদারি ফলসের। তো তোর নাম কি বল? শঙ্করী সিংড়া। আচ্ছা, শঙ্করী সিং ওরাও। শঙ্করী সিংড়া। মুড়া মুড়া, আচ্ছা। তোর নাম? কথানে সিংড়া। আচ্ছা, তোর নাম? এই কথা বলতে পারে না। ও আচ্ছা, ও আচ্ছা, এটা আমি জানতাম না, আমি দুঃখিত, কথা বলতে পারে না, বাট ওই এও খুব এটা মিষ্টি মেয়ে। এখন আমরা যাচ্ছি মাছকান্দা ফলস। এটা আমাদের আজকে সেকেন্ড সাইট সিন। এটাও রাস্তাটা একবার দেখুন, পুরো জঙ্গলের মাটির রাস্তা। এটাও কি অফবিট দাদা? আচ্ছা, এটাও অফবিট, যেমন পিটিদিরিটা দেখলাম সেম। রাস্তাটা হচ্ছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এবারে কতদূর যাচ্ছি সেটা দেখতে পাবেন। এই আমরা মোটামুটি চলে এসেছি, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, কিন্তু ভিউটা খুব ভালো। এটা অফবিট জায়গা। এটার নামটা যেন কি না, ওটা মাছকান্দা। এই হচ্ছে সেই ফলস। এটা যেতে গেলে এখান থেকেই দেখতে হয়। আমাদের থার্ড সাইট সিনের দিকে যত এগোচ্ছি তত এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের একেবারে মুগ্ধ করে দিচ্ছে। এখানকার মাটির বাড়িগুলো এত সুন্দর করে সাজানো, মানে সেটা দেখে আমাদের এত ভালো লাগছে যে মাটির বাড়িও এত সুন্দর করে সাজানো সম্ভব। ওই কথায় আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। তুমি যদি সাজাতে চাও তাহলে তুমি যে কোনো বাড়িকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারো। সামনেই ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থার্ড সাইট সিনের মধ্যে একটা চিমটিপুরু ভিউ পয়েন্ট। সামনের পাহাড়টা হচ্ছে চিমটিপুরু পাহাড়, এটাই দেখার জন্য এই ভিউ পয়েন্টটার নাম হয়েছে চিমটিপুরু ভিউ পয়েন্ট। আর সামনেই যে জল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাইরাবেড়া ড্যামের জল। তো আমরা এই ড্যামটাতেও কাছ থেকে যাওয়ার চেষ্টা করব, কিন্তু ড্রাইভার দাদা বারবারই ভয় পাচ্ছিলেন যে আজকে যেহেতু ফার্স্ট জ্যান, ওখানে এত ওভার ক্রাউডেড যে আমরা কি দেখতে পাবো আর পাবো না। সামনে পাহাড়, সাথে জঙ্গল, মিলেমিশে একাকার, এবং এই রাস্তা এই প্রাকৃতিক সৌন্দর্যকে সাক্ষী রেখেই কিন্তু আমরা এগিয়ে চলেছি আমাদের আজকে চতুর্থ সাইট সিনে। এইখানের সবকিছু ভালো, সব প্রাকৃতিক সৌন্দর্য ঠিক আছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো এত সরু যে অন্ধকার হয়ে গেলে এরকম ভাবে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, একদম সিঙ্গেল ওয়ে রাস্তা। তো এই যে আমাদের দাদাও বলছে, আর আজকে যেহেতু এটা উৎসবের সময় সবাই একটু মহুয়া খেয়েও আছে, ড্রিঙ্ক করে আছে, সব মিলিয়ে আজকে একটু গন্ডগোল আছে। এই আমরা ড্যামের মধ্যে ঢুকে যাচ্ছি। এই হলো সেই খাইরাবেড়া ড্যাম। এটা কিন্তু আমরা গাড়ি থেকেই দেখেছি, কারণ দেখতেই পাচ্ছেন এত লোকজন, আর ওখানে এত পরিমাণ লোকজন বসে ড্রিঙ্কস করছে যে ওখানে নামাটা সেফ না। তো ড্রাইভার দাদা বলুন এখানে নামার দরকার নেই, আপনারা গাড়ি থেকেই দেখুন, দেখে আমরা নেক্সট সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। তো আমরা ওনার কথা শুনে সেটাই করলাম, গাড়ি থেকে আর নামলাম না, জাস্ট ভিডিও তুললাম। আমরা ঢুকে পড়লাম মুখোশের গ্রামে। আচ্ছা, এখন গাড়ি থেকে নামছি। মুখোশের গ্রাম, দারুণ। এক সে বার্গার এক, কোনটা ছেড়ে কোনটা দেখি। চারিদিকে শুধু ডিজাইন সুন্দর। আচ্ছা, বাহ,
এটা পুরুলিয়ার ছৌ ডান্স স্পেশাল দুর্গা। আচ্ছা এই যে পাত দেওয়া না আপনার ছোট সাইডে ছোনা যে দুর্গা, হ্যাঁ আমাদের এখানকার যে ট্রেডিশনাল জিনিস নেবেন তাহলে এগুলো সাঁওতাল এবং সাঁওতালি শিব দুর্গা বলে। আচ্ছা তো এগুলো কিরম প্রাইস, কিরম থেকে শুরু হয় স্টার্ট? এগুলো শুরু হবে ওই 50 টাকা থেকে শুরু হবে, 50 ওই একদম 50 থেকে শুরু আর যায় হাইয়েস্ট এগুলো 1500 টাকা আমার দোকানে, এর থেকে হাইয়েস্ট টাকা আপনার তাহলে 1500 টাকা। এগুলো হচ্ছে তাল, এটা শুনুন, এটার জন্য আমি জিআই পেয়েছি সরকার থেকে, জিওগ্রাফি ইন্ডিকেশন আছে আমার জন্য জিআই আছে। এটা হচ্ছে পলাশ উৎসব, তার কাছে ছাল দিয়ে তৈরি এটা। আচ্ছা এর মধ্যে পুরো পুরুলিয়াটা আছে আমাদের। কদম উৎসব আছে, পলাশ উৎসব আছে, মানে আমাদের এখন যেটা দেখছি ওটা কদম উৎসব। অযোধ্যাটা পুরো সবুজ সবুজ, এটার দাম হচ্ছে 450 টাকা। এইদিকে হচ্ছে কদম, তাল গাছে ছাল দিয়ে তৈরি কদম উৎসব। এটা হচ্ছে পলাশ, মানে হোলি সব পুরো পাহাড় টাকালের মতো হয়েছে পলাশ পুরো, মানে এই পলাশ দেখার জন্য বেশি লোক আছে আমাদের। আর এই যে একটা মেয়েটা জোরে নাচছে বাজাচ্ছে, এটা পুরুলিয়া সাঁওতাল না, কিরাত বাজাচ্ছে, দুজনকে নাচছে, এটা আমাদের ট্রেডিশনাল। আর পুরো যদি একসাথে দেখেন এই কদম উৎসব পলাশ যে ছোনাচটা ওই সাঁওতাল মানে শিব দুর্গা, অর্জুনের অহংকার ভাঙার জন্য শিব দুর্গা ধারণ করেছে আমরা। এই দেখুন এটা অন্ধকারে জ্বলবে, এটা বাইরে লাইট বাজাবে তখন জ্বলবে। বাহ দারুণ। এটা যখন নাইট বাজাবে তখন জ্বলবে। এটা হচ্ছে শিব দুর্গা, অর্জুনের অহংকার ভাঙার জন্য শিব দুর্গা ধারণ করেছে। গাছের ছাল দিয়ে করা, দাদার দোকানের বেস্ট কোয়ালিটি। এটা দাম বললো দাদা 450, এবং লাইটে যখন লাইটটা নিভে গেল ওখানে ওটার এই কালারটা আরো বেশি ফুটে উঠেছে। কালারটা হচ্ছে লিওন কালার, নিয়ন কালারের জন্য এটা ফুটেছে, খুব সুন্দর। কদম পলাশ মানে সব পুরুলিয়া উৎসবে সবকিছু কদম পলাশ, এখানে নাচ সাঁওতাল নাচ। সবকিছু কি দারুণ না? চারিদা হল পরাক্রমশালী অযোধ্যা পাহাড়ের ছায়ায় শুয়ে থাকা একটি ঘুমন্ত গ্রাম, যা বর্তমানে মুখোশ গ্রাম নামে জনপ্রিয়। এখানেই পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকারীরা বাস করেন। গ্রামের প্রায় শতাধিক পরিবার মুখোশ তৈরির শিল্পের সাথে জড়িত এবং প্রজন্ম ধরে এটিই করে আসছেন। রাস্তার দুই পাশে দেখা যায় শিল্পীদের কর্মশালা। কর্মশালার বাইরের দেওয়ালে সুসজ্জিত মুখোশগুলি প্রদর্শিত হয়। একটি রাক্ষস মুখোশ থেকে একটি রাগান্বিত দৃষ্টি ছোট কিন্তু মার্জিতভাবে সজ্জিত কর্মশালার দর্শকদের স্বাগত জানায়। মুখোশ তৈরির মূল প্রক্রিয়া খুব একটা পরিবর্তন হয়নি বর্তমানেও। প্রথমে নরম কাগজের 8 থেকে 10টি স্তর পাতলা আঠাতে ডুবিয়ে ছাঁচে একের পর এক পেস্ট করা হয়। কাদা এবং কাপড়ের একটি বিশেষ স্তর প্রয়োগ করা হয় এবং তারপর মুখোশটি রোদে শুকানো হয়। এতে মাস্কটি ছাঁচ থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে। কাদামাটি ব্যবহার করে হাত দিয়ে মুখের বৈশিষ্ট্য যুক্ত করা হয়। এরপরে রঙগুলি প্রয়োগ করা হয় এবং মুখোশগুলি পুঁতি, ফিতা, কৃত্রিম ফুল এবং পাতা দিয়ে সজ্জিত করা হয়। অবশেষে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য নাক এবং চোখের জন্য কতগুলি গর্ত ড্রিল করে নেওয়া হয়। এভাবেই তৈরি হয় মুখোশ ওই গ্রামে। বছরের পর বছর ধরে ছৌ মুখোশ বেশ কয়েকটি পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। কাঁচামালের আমূল পরিবর্তনও হয়েছে। পুরনো আলংকারিক উপকরণ যেমন নল এবং দড়িগুলো মূলত প্লাস্টিকের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। প্রাকৃতিক রং, সিনথেটিক পেইন্টের পথ দিয়েছে। শিল্পীরা এখন ছোট এবং কম বিস্তৃত মুখোশ তৈরিতে বেশি সময় নিয়োগ করছেন। এই ছোট মুখোশগুলি একটি ছোট অ্যাপার্টমেন্টের দেওয়ালে প্রদর্শনের জন্য একেবারেই আদর্শ। এগুলি পকেট বান্ধব দামে আসে, ফলে যার চাহিদাও কিন্তু প্রচুর। এই ছৌ নৃত্যর ধরনটি পূর্ব ভারতের বড় শহর জুড়ে অনেক সামাজিক অনুষ্ঠানে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বর্তমানে। মুখোশ প্রস্তুতকারীরা ধীরে ধীরে শহরে প্রবেশ করেছে এবং শীতকালের বিভিন্ন মেলায় কিন্তু তাদের জিনিসপত্রের বিক্রির চাহিদা আগের তুলনায় বর্তমানে অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আলু কাবলি রেডি হচ্ছে। আইটেম তো খুবই সুন্দর সুন্দর সব আইটেম এখানে রয়েছে। শুধু আলু কাবলি না, অনেক কিছুই আছে। ফুচকা থেকে শুরু করে ছোলা মাখা, বাদাম, অনেক কিছু। এদিকে হচ্ছে শাল পাতায় আলু কাবলি, মানে অনেক দিন বাদে এরকম শাল পাতায় আলু কাবলি খাচ্ছে। আলু কাবলি তো এক তো পাওয়া যায় না, কিন্তু দারুণ লাগলো দুটো। এই জন্য আমরা আরো দুটো নিচ্ছি, খেয়ে নিই। আমরা এখন যাচ্ছি হচ্ছে মুখোশ মিউজিয়াম। এইদিকে আচ্ছা, এইদিকে ঢোক ঢোক, ভেতরে আসো, ভেতরে চল।
মন আকাশে সবার বানানো জিনিসপত্র এখানে আছে। কিন্তু এখানে মেনটেনেন্সটা সেভাবে হয় না, দেখেই বোঝা যাচ্ছে। আমরা এখন মুখোশগ্রাম থেকে সবে বেরোলাম, সবটাই তো আপনাদের সাথে তুলে ধরলাম। সত্যি মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না। 3 রকম জিনিস দেখলাম, একজন মুখোশ তৈরি করছে, কেউ রং করছে, কেউ ছৌ নাচের জিনিস ডেকোরেট করছে, সবটাই খুব ভালো। হ্যাঁ, তবে অবশ্যই দামাদামি করে জিনিসপত্র কিনতে হয়। এখন আমাদের এখান থেকে হোটেলে ফিরতে লাগবে হচ্ছে অলমোস্ট 1 ঘন্টার ওপর। তো আপনাদের সাথে সরাসরি হোটেলে গিয়েই দেখা হচ্ছে, তার আগে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে বলতে পারি আজকে সারাদিনটা দারুণ কেটেছে, প্রত্যেকটা সাইট সিনই খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে। তো এখন আগামী দিনগুলো কেমন যাবে সেটাই দেখার, আর কি কি নতুন দেখবো সেটাও অবশ্যই একটা কৌতূহল রয়েই গেল। হোটেলে ফেরার পথের এই নিস্তব্ধ রাস্তাটা, কবি আনছুর রহমানের লিখন রাতের প্রকৃতি কবিতাটা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে। সন্ধ্যা নামে কল্পনার রং মেখে, তারপর আসে রাত, স্তব্ধ আকাশ, তারাগুলো মিটমিট করে চলে শূন্য চারিপাশ। জোনাকিদের আলোর মিছিল ঘন সুনিবিড় বাঁশবাগানে, খুঁজে ফিরে সুনীল আকাশ, সুনীল আকাশ, সুনীল আকাশ। এখন ঘড়িতে বাজে 7:13। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল স্বপ্নকুটি, যেখানে আমরা ছিলাম, আছি আর আগামীকালও থাকবো। তো এখন এইটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা তো ভোর রাতে এসেছি, ফলে এই ডেকোরেশনগুলো দেখতে পারিনি। কি সুন্দর সাজিয়েছে না, বর্ষবরণের রাত বলে কথা, এটুকুনি না সাজানো থাকলে কি ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে। দিনের বেলা একরকম সৌন্দর্য, রাতের বেলা অন্যরকম সৌন্দর্য, দারুণ লাগে। সাথে কিন্তু জমিয়ে ঠান্ডাটাও আছে। দেখছেন কিরকম ধোয়া বেরোচ্ছে মুখ থেকে, তাহলে অনুমান করেই নিন টেম্পারেচার কেমন। হোটেলে ফিরেই আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স বানিয়েছে। পুরি বাবা, পেঁয়াজ লঙ্কা সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা, বেশ ভালো কিন্তু ব্যাপারটা। সাথে এসে গেছে ধোয়া ওঠা আদা দিয়ে গরম গরম চা, পুরো সন্ধেটা জমে ক্ষীর, আর কি চাই। আমাদের রাতের খাবার চলে এসছে, ডাল ভাত বেগুন ভাজা, আমার আর বোনের রয়েছে রুটি। এদিকে জনগণ কেমন ঠান্ডা। ফাইনালি আমার রুটি বেগুন ভাজা মাংস। এখন বাইরে টেম্পারেচার 9, আমরা জাস্ট ডিনার করে ঘরে এলাম। এক কথায় আজকের দিনটা খুব ভালো কেটেছে, এবং যা যা আমাদের সাথে হয়েছে সবটাই আপনাদের সামনে একদম রিয়েল এক্সপিরিয়েন্স তুলে ধরেছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, অর্থাৎ পুরুলিয়া ডে 2 নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ও চ্যানেলে নতুন হলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক, ফলো, আর ইউটিউব হলে লাইক তো মাস্ট, সাথে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকন প্রেস করতে হবে। টাটা।